পুজোর আগেই জেলায় জমে উঠেছে রাজনৈতিক চর্চা। কেউ দলের প্রতি সুর মিলিয়ে চলছেন, কেউ আবার বেসুরো সুরে নিজের মত প্রকাশ করছেন। এমনকি কোথাও কোথাও দলবদলের ইঙ্গিতও শোনা যাচ্ছে। ফলে জোর জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরমহলে। আর সেই রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দু এখন পূর্ব মেদিনীপুরের রামনগর। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর 2 ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অনুপ মাইতি স্পষ্ট জানিয়ে দেন, দলের নেত্রী যেটাই বলবেন সেটাই আমাদের শেষ কথা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমরা কাজ করব। তিনি আরো বলেন, শুধু দুর্গাপুজো নয়, উৎসবের মধ্যেও সংগঠনের কাজ চলবে সমান তালে। মানুষের পাশে থেকে কাজ করাই হবে অগ্রাধিকার। তার কথায় দুর্গাপুজোর মধ্যেও আমাদের জনসংযোগ কর্মসূচি জারি থাকবে। আগামী নভেম্বর মাস পর্যন্ত পাড়ায় সমাধান শিবির চলবে। আমরা মানুষের সমস্যা শুনব, সমাধান করার চেষ্টা করব। জনগণের পাশে থেকে কাজ করাই আমাদের দায়িত্ব। রাজনৈতিক মহলে অনুপবাবুর এই বক্তব্য ঘিরে নতুন গড়ে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে রামনগর সহ গোটা পূর্ব মেদিনীপুরে উৎসবের আবহের মধ্যেই রাজনৈতিক ময়দানে যে উত্তপ্ত হয়ে উঠেছে তা এই মন্তব্য থেকে একেবারেই স্পষ্ট। এগুলো তো কে কী বলছে সেই সব খবরে আমরা থাকি না। আমাদের কাছে হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস করি। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এলাকার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সবাইকে নিয়ে মানুষের জন্য কাজ করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। কে সুরে কে বেসুরে হলো সেগুলো কে কী করছে সে বিষয়ে আমার কানও দেওয়ার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে আমাদের নেত্রীর নির্দেশ, নেতার নির্দেশ যে আমরা মানুষের জন্য যেন কাজ করতে পারি। সরকারি প্রকল্প যেন সমস্ত মানুষ পায়, সরকারি সুযোগ সুবিধা, এলাকার উন্নয়ন, সামাজিক পরিস্থিতি, সাংস্কৃতিক পরিস্থিতি, কৃষ্টি সৃষ্টি, ঐতিহ্য সব যেন সুরক্ষিত থাকে। বাংলাকে বিশ্ব বাংলায় রূপান্তরিত করে দেশকে শ্রেষ্ঠত্বের শিরোপা দেওয়া হচ্ছে আমাদের কাজ। পুজোর মরশুমে কি জনসংযোগ কর্মসূচি জারি থাকবে? অবশ্যই জারি থাকবে এবং বিপুল পরিমাণে জারি থাকবে। অন্যান্য কোথায় কী হবে সেটা তো আমি বলতে পারবো না, তবে আমাদের এলাকায় আমাদের সবাইকে নিয়ে প্রত্যেক দিন সকালবেলায় কম না কম মানুষের সাথে যোগাযোগ করা আছে। চায় পেয়ে চর্চা যেরকম কোথাও হচ্ছে, আমরা কিন্তু চায়ের দোকানে গিয়ে আমরা যতটা যা করার মানুষের সুবিধা অসুবিধা, আর এই সময় প্রাকৃতিক দুর্যোগটা একটু চলছে, একটু ওয়েদারটা খারাপ, তার জন্য যতটা সম্ভব মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী নভেম্বর মাস পর্যন্ত পাড়ায় সমাধান শিবির চলবে। মুখ্যমন্ত্রীর কথা তো শেষ কথা, তিনি যেটা বলেছেন সেই নির্দেশ আমাদেরকে মান্য করতে হবে। জারি আছে, জারি থাকবে যতক্ষণ না মানুষের জন্য আমরা সেলফ স্যাটিসফ্যাকশান আসছে, যতক্ষণ না মানুষের কাজ করে নিজের মনে আনন্দ আসছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমাদের এলাকার নির্দেশ, এলাকার নেতৃত্বদের নির্দেশ, সবাইকে নিয়ে আমাদের কাজ করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কর্মই ধর্ম। আমার নাম অনুপ কুমার মাইতি, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য।